বন্ধুরা, আজকের গল্পটা একটু ছোট। আজকে একটা বৃদ্ধার গল্প। গল্পের নাম বৃদ্ধার বুদ্ধিমত্তা। চলো শুরু করা যাক। এক গ্রামে এক বিধবা বৃদ্ধ বাস করত। বৃদ্ধার সাথে থাকতো তার ছেলে আর ছেলের বউ। বৃদ্ধার পরিবারটি খুব গরিব ছিল। তার ছেলের পেশা ছিল মাছ ধরা এবং সে ছিল নিঃসন্তান। বৃদ্ধা চোখেও একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছিল। বৃদ্ধা মনের দুঃখের কোনো শেষ ছিল না। তবে বৃদ্ধা ছিল খুব ধার্মিক। সেও নিয়মিত দেবতার কাছে প্রার্থনা করত। একদিন দেবতা তার প্রার্থনার সন্তুষ্ট হয়ে বৃদ্ধাকে দেখা দিল এবং বলল, তুমি কি চাও? তুমি আমার কাছে যে কোনো একটি জিনিস চাইতে পারো। এই কথা শুনে বৃদ্ধা খুব খুশি হলো, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারল না যে সে কি চাইবে। সে দেবতার কাছে কিছুদিনের সময় চাইল এবং দেবতাও তাকে সময় দিল। তারপর বৃদ্ধা অনেক ভাবতে লাগলো কি চাওয়া যায়। তখন বৃদ্ধা তার ছেলের সাথে পরামর্শ করলো। ছেলে বলল, জীবনের যদি বাবা না হতে পারি তাহলে আর এই জীবনের মূল্য কী? মা, তুমি দেবতার কাছে আমার জন্য সন্তান চাও। তারপর বৃদ্ধা তার একটি প্রতিবেশীর সাথে কথা বলল। প্রতিবেশী বলল, তোমার ছেলের সন্তান হয়ে কি হবে? তোমার নিজেরাই খেতে পারো না, সন্তান হলে তাকে কি খাওয়াবে? এর থেকে বরং তুমি অনেক টাকা পয়সা চাও, যেটা দিয়ে ভালো একটা বাড়ি কিনতে পারবে, ভালোভাবে খেতে পারবে। বৃদ্ধা এই সব কথা শোনার পর খুব চিন্তায় পড়ে গেল। আবার ভাবলো, সে তো এমনিতেই অন্ধ হয়ে যাচ্ছে। সে যদি তার ছেলের ইচ্ছা পূরণ করে বা অনেক টাকা পয়সা চাই, কোনোটাই সে তো দেখতে পারবে না। তারপর বৃদ্ধা অনেক ভাবতে লাগলো কি চাওয়া যায়, টাকা পয়সা, ছেলের জন্য সন্তান, নাকি তার নিজের দৃষ্টিশক্তি। অবশেষে বৃদ্ধা একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারল। কিছুদিন পরে যখন দেবতা আবার আসলো বৃদ্ধার ইচ্ছার কথা জানতে বলল, তখন বৃদ্ধা বলল, আমি যেন দূর থেকে দেখতে পাই আমার নাতনি একটা রাজপ্রাসাদে বসে সোনার চামচ দুধ খাচ্ছে। এই কথা শুনে দেবতা হাসলেন এবং বললেন, আচ্ছা, তুমি যেহেতু কথা দিয়েছি, তাই তোমার তথাকথিত একটা ইচ্ছা আমি পূরণ করা হবে। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।